কিন্তু পরমেশ্বরের উপরে হচ্ছেন পরাৎপর ঈশ্বর, যিনি হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণের আবার তিন স্বরূপ, তিনি হচ্ছেন দ্বারকার কৃষ্ণ, তিনি হচ্ছেন মথুরার কৃষ্ণ, তিনি হচ্ছেন বৃন্দাবনের কৃষ্ণ। এই কত ডিগ্রি ঘুরতে ঘুরতে আপনি, তাই গীতায় বলা হয়েছে কৃষ্ণ ভগবান, ভাগবতে বলা হবে কোন কৃষ্ণ রসশ্রেষ্ঠ, মথুরার কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ না ব্রজের কৃষ্ণ। প্রতিষ্ঠা হবে ব্রজের কৃষ্ণই হচ্ছেন রসরাজ, রসময় মূর্তি। আর চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হবে এই রসরাজ কৃষ্ণকে কোন ভাব দিয়ে পুজো করবে, কোন ভাবে সে বর্ণনা রয়েছে, কোন ভাবে। এই তিনটা গ্রন্থ পরিপূরক, শান্ত, দাস্য, সখ্য, মধুর, বাৎসল্য। শাস্ত্রে বলা হয়েছে আরাধ্য ভগবান বজশত তনয় ধাম বৃন্দাবন কচিত উপাসনা বজবধূ বর্গেণ যা কল্পিতা। বজবধূরা যেভাবে কৃষ্ণকে পূজা করেছেন সেইভাবে পুজো করুন। অনেক লোক প্রশ্ন করছেন, আমি মহারাজ এইভাবে পুজো করছি, পাবো না? আমি যদি মাছ মাংস খাই, শুধু একাদশী করি, পাবো না? পাবেন না, পাবেন শাস্ত্র বলবে, মহারাজ কিছু বলতে পারবে না। মহারাজ যা পড়েছেন সেইটাই বলতে পারবে। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে ব্রজের গোপীরা যেভাবে সেবা করে, গোপীরা কিভাবে সেবা করেছেন, একটা ছোট্ট কাহিনী বলে শেষ করব। ব্রজের গোপীরা, একবার নারদ মুনির অহংকার জন্মেছিল যে আমি হচ্ছি কত বড় ভক্ত, আমার কোথাও যেতে কোনো প্রকারের পারমিশন বা কোনো প্রকারের এরকম কিছু মানে ভিসাও চাই না। আমি এখানে এই ভূমিতেও বিচরণ করি, অনেক শিষ্য বানিয়েছি, এখান থেকে স্বর্গলোকে যাই দেবর্ষি, ওখান থেকে বৈকুণ্ঠ লোকে যাই, লক্ষ্মীনারায়ণের গৃহ ভিজিট করি, আবার গোলক বৃন্দাবনের রাধাকৃষ্ণের বাড়িতেও যাই, সব জায়গায় অবাধিতদার। ভগবানের কত বড় ভক্ত। ভগবান চিন্তা করলেন, আরে আমার ভক্তের আবার অহংকার হবে, এটা তো ঠিক না। দর্পহারি মধুসূদনের কাছে কি আর সব ঠাঁই দর্প খাটে? ভগবান একটা লীলা রচনা করলেন। তিনি মাথা ব্যথা হয়ে শুয়ে আছেন, জানছেন নারদ আসছে, নারায়ণ 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 করতে ঘরে ঢুকেছে। আর ভগবান মাথা যন্ত্রণার লীলা করে শুয়ে আছে, যে প্রভু আমি নারদ এসছি, আমার প্রণাম স্বীকার করুন। প্রভু বলছেন, নারদ কি বলবো আর, আমার মাথা যন্ত্রণা। বলছে, প্রভু আপনার আবার মাথা যন্ত্রণা? বলছে, হেডেক হেডেক। প্রতি বাড়িতে লোক, স্বামী স্ত্রী আর একটা বাচ্চা, প্রায় বাড়িতে 2.5 জনের সংসার, স্বামী স্ত্রী 2 জন আর একটা বাচ্চা, তা আবার হেডেক হেডেক প্রতি বাড়িতে, কি করে চলবে? আর মাথা চুল, গালে হাত দিয়ে বসে মাথা চুলকায়, মাথা চুলের চুলগুলো পড়ছে খুলে খুলে। আর মাথার চুল কি করে আটকাবে? পেপার পড়ছে, টিভি পড়ছে, টিভি দেখছে, কি তেল লাগানো যায়, এই করে কত টাকা খরচা করে মাথায়। প্রভুপাদ বললেন, আমাদের অত টাকা পয়সা নেই, মাথা নেড়া করে ভজন করো, বাস। তো ভগবানের, আপনাদের তো স্বামী স্ত্রী একটা বাচ্চা, আর ভগবানের ছিল 16,108 স্ত্রী, প্রত্যেকের আবার 11টা করে ছেলে মেয়ে। বাপ রে বাপ, হেডেক। আবার সেই সমস্ত ছেলেগুলোর 10টা করে ছেলে। আপনি ভাগবতম পড়ুন। এর জন্য হেডেক ছিল না ভগবানের, হেডেকটা তো নারদ মুনিকে শিক্ষা দেওয়ার জন্য। বলছি, প্রভু আপনারও হেডেক, আর আপনারা যারা শুনছেন আপনারা কি মনে করেন ভগবানের আবার হেডেক হয় নাকি, মাথা যন্ত্রণা হয় নাকি? কি বলছেন মহারাজ, লীলা। প্রভু আপনার মাথা যন্ত্রণা, এই দাস নারদ আপনার জন্য কি করতে পারে? বলছে, মেডিসিন আনো।
বলছে বাবু আপনি বলুন কি মেডিসিন? ভগবান রোগী, ভগবান আমার প্রেসক্রিপশন করছেন এই ওষুধটা। বলে কি ওষুধ? বলছে আমাকে যে ভালোবাসে তার চরণের ধুলি যদি আমি একটু মাথায় লাগাতে পারি আমার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। নারদ স্টাক হয়ে গেছে, বলছে প্রভু কি বলেন? কোন ভক্ত সাহস করে তার চরণের ধুলি আপনার মাথায় দেবে? বলছে নারদ কথা না বলে যাও না, আমার মাথা ব্যথা বাড়ছে, যাও 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 এখান থেকে ওষুধ নিয়ে আসো। নারদ মুনি বলছে প্রভুর মাথা যন্ত্রণা না মাথা খারাপ? মাথা যন্ত্রণা না মাথা খারাপ? কে ভক্ত আছে আপনারা যারা শুনছেন, কে দেবেন ভগবানকে চরণ ধরে? তো তিনি ব্রহ্মলোকে গেছেন। ভগবানের কত বড় ভক্ত, ভগবান থেকে যার জন্ম। নারদকে দেখে পিতা ব্রহ্মা উঠে দাঁড়িয়েছেন। নারদ কি সুখ সমাচার, তুমি কিছু ভগবানের ধাম থেকে আসে কিছু ভগবান লীলা শোনাও, আমি খুব কৃতার্থ হই। তুমি এসছো মানে কিছু ভগবান লীলা শোনাও। বলছে পিতাশ্রী কি ভগবানের লীলা আর বলবো, ভগবান এখন নার্সিং হোমের আইসিইউতে। কি বলো তুমি, কি হয়েছে? ভগবানের মাথা যন্ত্রণা। বলো আমার জন্য কোনো আদেশ আছে, আমি কি করতে পারি প্রভুর জন্য? বলছে হ্যাঁ এই জন্যই তো আপনার কাছে এসছি, বলুন। বলছে প্রভু বলেছেন তাকে যে ভালোবাসে, আপনি তো ভালোবাসেন নিশ্চয়ই, বলে বলো না আমার জন্য কি আদেশ? বলছে তাকে যে ভালোবাসে তার চরণের ধুলি নিয়ে যেতে বলেছেন, সেই ধুলি মাথায় ধারণ করলে প্রভু সুস্থ হয়ে উঠবেন। কি বলো নারদ, কি বলছো বল তো বল, আমার চরণ ধুলি প্রভুর মাথায়? তুমি সুস্থ তো, তুমি নিজে সুস্থ তো? নারদ মুনি মুচকে মুচকে করে হাসছেন। কেন হাসছেন? তিনি তো জানতেন এই চরণ ধুলি এই মেডিসিন কোথাও পাওয়া যাবে না। ওখান থেকে ছুটে চলে গেলেন কৈলাসে, ব্রহ্মলোকের উপরে কৈলাসে গিয়ে শিব ঠাকুর দেখে গিয়ে আলিঙ্গন করেছেন ভাই নারদকে পেয়ে। নারদ এসছে মানে শিব নারদ দুই বন্ধু, ভাই আবার বন্ধু। সব সময় যেখানে ভগবানের গুণকীর্তন হয়, ভগবান লীলা হয়, সব দুজন ভগবানের গুণকীর্তন শ্রবণ করেন, নৃত্য করে। আপনারা সন্ধ্যা আরতি গানে দেখেছেন না, পড়েছেন? কিবা শিব সুখ নারদ প্রেমে গদ গদ। শিব আর নারদ সেইখানে ভগবানের নৃত্য কীর্তন করেন একসঙ্গে। তো নারদকে পেয়ে শিব ঠাকুর খুব সন্তুষ্ট। বলছে নারদ তুমি আজকে ভগবানের লীলা কথা কীর্তন করো, আমি শ্রোতা। সাধারণত শিব হচ্ছে বক্তা, শিব কথা বলতে খুব পছন্দ করে। আজকে বলছে তুমি বলো, আমি কিছু শুনি। তুমি ভগবানের ধাম থেকে এলে বলো কিছু। বলছে প্রভু কি আর বলবো আপনাকে। বলে কেন, তোমার এত মন খারাপ কেন? বলছে আমি ভগবানের কাছ থেকে এলাম, বলে সেই জন্যই তো তোমাকে বলছি তুমি কিছু হরিকথা কীর্তন করো। বলছে এখন হরিকথার সময় নেই। কি ব্যাপারটা কি? বলছে প্রভু এখন নার্সিং হোমে, প্রভুর মাথা যন্ত্রণা, তাড়াতাড়ি আমি এসে মেডিসিন নিয়ে দিই। প্রভুর মাথা যন্ত্রণা, আমার জন্য কি আদেশ বলো? আদেশ একটাই, যারা প্রভুকে ভালোবাসে তার চরণ ধুলি নিয়ে যেতে বলেছেন। আমি সেই উদ্দেশ্যে এখানে হরিকথা শোনাতে আসিনি, আমি তাড়াতাড়ি চরণ ধুলি দেন যাই। শিব তো অল্পেই রেগে যায়, এই বেয়াদব, প্রভুর মাথা খারাপ না তোমার মাথা খারাপ, মেরে দেবো একদম। আর নারদ তো দৌড়ে ওখান থেকে, নারদ তো খুব, তারপরে স্বর্গলোকে গেছেন, আর বড় কাহিনী। আর একদম নাচতে নাচতে প্রভুর কাছে আছে, নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু বলছেন নারদ তুমি নিয়ে এসছো, আমার মাথা যন্ত্রণা যে বাড়ছে, দাও দাও প্লিজ তাড়াতাড়ি দাও। বলছে প্রভু আপনার এই মেডিসিন মার্কেট আউট, মার্কেটে নেই। মার্কেট নেই মানে আপনি এমন একটা জিনিস চেয়েছেন, কে দেবে বলুন? আমি বড় বড় মার্কেটে গেছি, বম্বে, চেন্নাই, কলকাতা সব ঘুরেছি, আমি ব্রহ্মলোকে গেছি, কৈলাসে গেছি, স্বর্গলোকে গেছি, কোথাও নেই। বলো কি নারদ, আমার কেউ ভালোবাসে না?
নাহলে তো চুপচাপ একটা কাজ করো না, তুমি বড় বড় মার্কেটে গেছো, কিন্তু অনেক সময় এই মেডিসিন গ্রামে পাওয়া যায়, গ্রামের মেডিকেল দোকানে যাও না তুমি, একবার বৃন্দাবনে গিয়ে দেখো। যদি বলছে প্রভু বেকার আমাকে খাটাচ্ছে, বললাম না এই মেডিসিন মার্কেটে নেই, বলছে নারদ দেখো না প্লিজ একবার গিয়ে। তো ওখানে গিয়ে বৃন্দাবনে গিয়ে নেমেছেন, ফ্লাইট নেমেছে বৃন্দাবনে, নারায়ণ নারায়ণ করে ব্রজভূমিতে তিনি অবতরণ করেছেন। আর সমস্ত ব্রজবাসী, বিশেষ করে ব্রজ গোপীরা ছুটে এসছেন নারদের কাছ থেকে। তব কথামৃতম তপ্ত জীবনম, এই ভগবানের কথাই হচ্ছে গোপীদের জীবন স্বরূপ। হে নারদজি আসন গ্রহণ করুন, কিছু ভগবানের সমাচার আমাদেরকে শুনিয়ে আমাদের জীবনকে আপনি অমৃত সিঞ্চন করুন। নারদ বলছেন এই তোমার বসো 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 বসো, তোমাদের প্রভুর কথা শোনার মতো আজকে আমার ধৈর্যও নেই, বলার ধৈর্য নেই। তোমাদের প্রভুর অবস্থাটা শোনো, প্রভু এখন মাথা যন্ত্রণায় ছটফট করছেন। হ্যাঁ, প্রভুর মাথা যন্ত্রণা, আর শুনেই গোপীদের মাথা যন্ত্রণা চালু হয়ে গেছে। বলছে মুনিবর, প্রভু কি আমাদের কাছ থেকে কিছু চেয়েছেন? আমরা কি প্রভুর জন্য কিছু সেবা করতে পারি? বৃন্দাবন থেকে তিনি কিছু চেয়েছেন? বলছে এটা চেয়েছেন। কি চেয়েছেন তাড়াতাড়ি বলুন, আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি বলুন, অকপটে বলুন, আমাদের যদি করার কিছু থাকে আমরা করব। বলছে এমন একটা কথা প্রভু বলেছেন। কি বলেছেন সেটা তো বলুন। নারদ মুনি সব জায়গা পায়নি, এখানে কি হেলা বলে, কি যে প্রভুর মন আমি বুঝি না, কি একটা চেয়ে বসলেন। কি চেয়েছেন? বলছে তাকে যে ভালোবাসে, তাকে যে লাভ করে, তার চরণে ধুলি পেলে প্রভুর মাথা ব্যথা ভালো হয়। বলছে তাই নাকি? এইটুকু কথা? এই ধুলি ধুলি পা ঝাড়ো, পা ঝাড়ো, এখানে ঝাড়ো 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 ঝাড়ো। সবাই পা ঝাড়ছেন, দু চারজন গোপী সবার পা ঝেড়ে ঝেড়ে ধুলো জমা করেছেন। নারদ মুনি হাঁ করে তাকিয়ে, ও বাপ রে বাপ, এই মেডিসিন এখানে ছিল? হ্যাঁ। তো নারদ মুনি বলছেন আরে এই গোয়ালিনী সব গ্রামের মেয়েরা, আমাদের বলে না যে ঘোষ জাতি 80 বছর না হলে বুদ্ধি খোলে না, এটা শাস্ত্রের কথা নেই, গ্রামে আমরা শুনতাম। আর ওই গ্রামের মেয়েরা তোমরা পড়াশোনা করো, জানো এই পায়ের ধুলি দিচ্ছ, চরণ ধুলি দিচ্ছ, প্রভুর মাথা কি হবে তোমাদের গতি? কি হবে বলুন, কি হবে? তোমাদের নরক গতি হবে। বলছে আচ্ছা আপনি যে বললেন প্রভুর মাথা ভালো হবে, মাথা যন্ত্রণা সেরে যাবে, এটা বলুন না, এই চরণ ধুলি প্রভুর মাথায় লাগালে কি প্রভুর মাথা যন্ত্রণা সেরে যাবে? তা সারবে। তাহলে প্রভুর যদি মাথা যন্ত্রণা সেরে যায়, আমরা নরকে যাওয়ার জন্য রেডি আছে, অসুবিধা, আপনি তাড়াতাড়ি যান, এইখানে এক বিন্দু অবস্থান করবেন না, এখনই যান। এটার মাধ্যমে বোঝাচ্ছে যে সসুখ বাসনা নেই, নিজে কিছু সুখ পাবো, নিজের কিছু ভালো হবে, এই ভালো মন্দ বিচার বোধ গোপীদের নেই। এটা হচ্ছে ভক্তির চরম পরাকাষ্ঠা, যে কেবলমাত্র ভগবানের সুখ প্রার্থনা করে, কেবলমাত্র ভগবানের সুখের বিধানেই কর্ম করে, সে নিজের কেবলমাত্র সুখ দেখে না, আমি ভগবানের ভক্তি করছি, আমি কত সুন্দর প্রসাদ পাচ্ছি, আর দারুণ টেস্ট, সেটা ভক্তির পরাকাষ্ঠা। এটা চৈতন্য চরিতামৃতের উচ্চাঙ্গের বর্ণনা, সে চৈতন্য চরিতামৃতে পাওয়া যায়।